ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার কি আপনারা বলবেন না? জোরে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। মিডিয়ার ভাইরা ফার্স্ট এরা লাড়িয়ে গেছে। আপনাদের যে সুন্দরভাবে গাইতেছেন আপনারা তো শিল্পী হয়ে যাবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমি একটা কথা একটা মেসেজ দেব, শুধু একটা মেসেজ। যারা শিক্ষক মাদ্রাসার বা স্কুলের তাদেরকে একটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করব। যেটা আমি করি এখন সেটা হলো ওয়াকদুব মিন সাউতিক। বলেন তো সবাই, যারা মাদ্রাসার ছাত্র, যারা হাফেজ, তারা কোরআনের একটা আয়াতের মাঝখানের একটা অংশ ওয়াকদুব মিন সাউতিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। জোরে বলেন, কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আমি আলহামদুলিল্লাহ আমার 2000 ছাত্রের সাথে আমি কণ্ঠস্বর উঁচু করে এখন কথা বলি না। এই কণ্ঠস্বর উঁচু করে না কথা বলার কারণে আমার মতো অযোগ্য মানুষের কাছে 2000 ছাত্র হয়েছে। সর্বনিম্ন বেতন গত বছর বলে গেছিলাম 10,000, এবার সেটা 12,000। গত বছর আপনাদের মাহফিলে বলেছিলাম ছাত্র সংখ্যা ছিল 1000, এবার সেটা 2000। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র কারণ এটা হয়েছে, গত বছরও বলেছিলাম আমি এতিমের মাথায় হাত দেই। গত বছর আমার এতিম সংখ্যা ছিল 100, এবছর হয়েছে প্রায় 200। আমি পৃথিবীর কোনো খরচ এদের কাছ থেকে নেই না। এই যেটা আত-তাহফিজ মাদ্রাসা, এখানেও এতিম আসলে ফেরত যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এই অঞ্চলের মানুষ, উত্তরবঙ্গের মানুষ যারা আমার কাছে পড়াতে চান, টাকা আমার ওখানে 12,000, এখানে কত বেতন দেওয়া হয়? 5,500। আমার বেতনের অর্ধেকের চাইতেও কম। যারা আমার মতোই পড়াতে চান বা আর রায়হানে পড়াতে চান, অত দূর না যে আপনাদের টাঙ্গাইলের মানুষ বা সিরাজগঞ্জের মানুষ এই টাঙ্গাইলের এই কালীহাতির মাদ্রাসায় আসলে আমার কাছে পড়ানো হবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস এবার যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা আগামী বছর আর ধরবে না। 6 মাসের মধ্যে এই বিল্ডিংটার মতো আর একটা বিল্ডিং নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি মোল্লার একটা যোগ্যতা আছে, সেটা হলো আমি যা বলি আল্লাহ রাব্বুল আলামিন তাই করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি 1000 এতিমকে আমি একত্রিত করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার মিডিয়ার ভাইদের কাছে আমার একটা দাবি করব, আপনাদের মিডিয়ায় এখন যে রোজগার আছে, আমার এটা যদি আপনারা মানেন তাহলে এই রোজগার ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছর এই দিন আসার আগে মানবেন ইনশাআল্লাহ। একজন এতিমের দায়িত্ব নেবেন আপনার এলাকার এতিমখানার। বলেন এবার ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ডাবল না হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। এইখান থেকে যাওয়ার পর থেকে আগামীকাল থেকে শুরু করবেন, একজন এতিমের দায়িত্ব মাথায় হাত দিবেন। আপনার মাদ্রাসায় যাবেন, যে বলবেন যে একজন এতিমের যেই খরচ আমি দিয়ে দেবো, 2000, 3000, 4000, 5000 যা আসে আমি প্রতি মাসে দেবো, এতিমটাকে আমাকে দেখাই দিন। ওই এতিমের মাথায় হাত দিয়ে আপনি একটা চুমু দিয়ে আসবেন। 1 বছর পরে এখন যে রোজগার আছে সেই রোজগার ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের যারা সামনে আছেন তাদেরকেও বলছি,
আপনারাও আপনার বাড়ির পাশের একজন এতিমের দায়িত্ব নেন। আল্লাহ রাসূল বলেন যে এতিমের মাথায় যে হাত দেবে, আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাশে দাঁড়ালে ডাবল নাকি 10 ডাবল হবে? আমার 1000 ডাবল হয়েছে। আমি 1500 টাকা বেতন পাইতাম, আমার বাজান বলছে আমি 10.5 লক্ষ টাকা এখন শুধু বাড়ি ভাড়া দেই। 1500 টাকা বেতন পাইতাম, 10.5 লক্ষ টাকার উপরে শুধু আমি বাড়ি ভাড়া দেই। বলেন না আল্লাহু আকবার। এই ডাবল কে বানাইছে? আল্লাহ। আমি এটাকে বিশ্বাস করেছি। যেতিমার মাথায় হাত দিলে 10 ডাবল হয়, 50 ডাবল হয়, 100 ডাবল হয়। আমার বাজান তাশরিফ শুরু করেছে, তারটাও 100 ডাবল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ভয় পেয়ে গেছিলাম তাশরিফকে দেখে। পরে তো আমি ওর সাথে অনেক দিন, বহুদিন একসাথে চলি। ও যখন রুদ্রমূর্ত হয়, আপনাদের সাপোর্ট পেয়ে রাগটা কমছে। আপনারা যখনই করেছেন, আমরা কাফেরদের বিরুদ্ধে, আমরা তাগুদের বিরুদ্ধে, আমরা কোরআন বিরোধীর বিরুদ্ধে আমরা এরকম গর্জে উঠতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আর তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা টাঙ্গাইল, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা, আর তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা, এই 3 মাদ্রাসা একই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে আমি দোয়া চাই, মিডিয়ার ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বেঁচে আছি আমি যেন এতিমদের খেদমত করে যেতে পারি। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।